রাসেল ভাইপার বা চন্দ্রবোরা বিষধর সাপের মাঝে একটি ভয়ানক সাপ। আপাতত দৃষ্টিতে নিরীহ, কিন্তু সাক্ষাৎ মৃত্যুর দূত। 5 ফিট দূরে থাকা কোনো মানুষকে সেকেন্ড নয়, ন্যানো সেকেন্ডের মধ্যে সবল দেওয়ার ক্ষমতা রাখে। ভয়ঙ্কর এই চন্দ্রবোরাকে কিলিং মেশিন বলা হয়। দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য 1 মিটার থেকে 1.5 মিটার পর্যন্ত হয়। সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়, কিন্তু এই সাপ ডিমের পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়, যার ফলে বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে এবং একসঙ্গে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। চন্দ্রবোরা সাপ সাধারণত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত। বর্তমানে 27টি অঞ্চলে এটি দেখা যাচ্ছে। সাধারণত ঘাস, জোপ, ফসলের ক্ষেতে, বিশেষ করে নিচু জমিতে উন্মুক্ত পরিবেশে বসবাস করে। স্থলভাগে সাপ হলেও এটি কিন্তু দ্রুত গতিতে পানিতে চলাচল করে। বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত যেতে পারে। এটির খাবার হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি এবং ব্যাঙ খেয়ে থাকে। সাধারণত নিজে থেকে এটি আক্রমণ করে না, বিরক্ত করলে এটি আক্রমণাত্মক হয়ে ওঠে। পৃথিবীতে প্রতি বছর উল্লেখযোগ্য একটি অংশ এর কামড়ে মারা যায়। এটির দাঁত অন্যান্য সাপের তুলনায় লম্বা হওয়ায় এটি শরীরের গভীরে ঢুকিয়ে বিষ ঢেলে দেয়, ফলে তৎক্ষণাৎ ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ হয়। এছাড়া রক্তচাপ ও হৃৎপিণ্ডের হার কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হতে পারে, মুখ ফুলে যেতে পারে। যথাযথ চিকিৎসা না নিলে 25 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। বিষ প্রয়োগের জন্য এটি অ্যান্টিভেনাম ব্যবহার করা হয়, কিন্তু এটি ব্যবহারে রক্ত জমাট বাঁধতে কত সময় নিচ্ছে সেটির উপর নির্ধারণ করে এর ডোজ নির্ধারণ করা হয়। সঠিক সময়ে যথাযথ চিকিৎসার ফলে রোগী মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়। শুধু এই সাপের নয়, যে কোনো সাপের ক্ষেত্রে কামড়ানোর সাথে সাথে ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে মাশুল চোকাতে হবে জীবন দিয়ে। ধন্যবাদ।